উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শাহবাগে আটকে দিল পুলিশ। ডিএমপি সংকট কাটিয়ে উঠছে বলে জানালেন কমিশনার। চালের মৌসুমেও আমদানি স্বাভাবিক থাকলেও চালের বাজার ঊর্ধ্বমুখী এবং জামালপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক। অভিনন্দন ভোরের পাতার সংবাদ সারা দেশে। সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বুধবার দুপুরের দিকে শাহবাগ থানার সামনে হাজারো ছাত্র জনতার পদযাত্রাটি আটকে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান, আর অন্যরা সেখানেই অবস্থান করেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশেপাশের সড়কেও, যানবাহন চলে ধীর গতিতে। এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে গেল কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, গত বছর 5 আগস্টের পরে ঢাকা মহানগর পুলিশের মনোবল ভেঙে পড়ার ফলে তাৎক্ষণিক কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলো আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছি। বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। পুলিশবিহীন একটি সমাজ কেমন হতে পারে 5 আগস্টের পর তা দেখা গেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গিয়েছিল, তবে গত 5 মাসে ওইসব অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। 40,000 পুলিশ সদস্যকে হঠাৎ করে পরিবর্তন সম্ভব না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা প্রশিক্ষণ শুরু করেছি, কোথায় কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। বুধবার সকাল 9টা থেকে শুরু হওয়া এই পূর্ণ দিবস কর্মবিরতি চলবে বিকেল 4টা পর্যন্ত। কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নিচুতলায় অবস্থান নিয়েছিলেন। তবে কর্মকর্তা কর্মচারীদের অনেককে তাদের দাপ্তরিক কাজ করতে দেখা গিয়েছে। উল্লেখ্য, গত 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হয়। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার 2 ঘন্টার অবস্থান ধর্মঘট ও গত সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। দেশে এখন চালের মৌসুম, আমদানিও স্বাভাবিক, তারপরেও চালের বাজার ঊর্ধ্বমুখী। ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে গত 1 মাসে শুল্কমুক্ত 6,596 মেট্রিক টন চাল আমদানি হলেও বেনাপোল সহ যশোরের বাজারে এর কোনো প্রভাব নেই। স্থানীয় বাজারে চালের দাম তো কমেনি, বরং প্রতি কেজি 3 থেকে 5 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, আপাতত চালের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখন ধান চালের ভরা মৌসুম, কৃষকের ঘরে উঠেছে আমন ধান, তারপরও সাধারণ মানুষকে বেশি দামি চাল কিনে খেতে হচ্ছে। ব্যবসায়ীরা আরও বলছেন, চালের দাম এমন জায়গায় পৌঁছে গেছে যে আগে যেসব ক্রেতারা চিকন চাল কিনতেন তারা এখন বাধ্য হচ্ছেন মোটা চাল কিনতে। এক প্রকার জোর করে অভ্যাস পরিবর্তন করতে হচ্ছে তাদের। মাগুরায় জেলা বিএনপির অন্তর্গত সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার সকালে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিলুপ্তি কমিটির মধ্যে রয়েছে সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড। গতকাল মঙ্গলবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব কমিটি গঠন করা হবে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব কমিটি বিলুপ্ত করা হয়েছে সেগুলো 2018 সালে বা তারও আগে গঠিত হয়েছিল। গত 13ই ডিসেম্বর মাগুরা জেলা বিএনপির 11 সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলের কেন্দ্রীয় কমিটি। এরপর নতুন কমিটি এই প্রথম কোনো বড় সাংগঠনিক পদক্ষেপ নিল। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ট্রেন আসার সময় বার না ফেলায় ট্রেনটির ধাক্কায় একটি ট্রাক দুমড়ে মুচড়ে গেছে। এতে ট্রেন চালক সহ 3 জন আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন চট্টগ্রামগামী ট্রেনটির যাত্রীরা। আজ বুধবার ভোরে উপজেলার তালুকদার বাড়ি মোড় এলাকায় রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সরিষাবাড়ি
রেল স্টেশনের সূত্রে জানা যায়, টাঙ্গাইলে ভুয়াপুর রেল স্টেশনের থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনটি আজ ভোর ৫টার দিকে সরিষাবাড়ী উপজেলার তালুকদারবাড়ি মোড় এলাকার রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে গেছে। এতে ট্রেনের চালক মোহাম্মদ শামসুল হক সহ ৩ জন আহত হয়েছেন। আহত অপর 2 জনের পরিচয় জানা যায়নি। শীতের সকালে খেজুর রসের বিভিন্ন ধরনের পিঠাপুলি আর পায়েস ছিল গ্রাম অঞ্চলের একটি ঐতিহ্য। এসব খাওয়ানোর মাধ্যমেই পরিপূর্ণ হতো অতিথি আপ্যায়ন। কিন্তু দিন দিন হারিয়ে যেতে বসেছে খেজুর গাছ। যা আছে সেগুলো থেকে আগের মতো রস পাওয়া যায় না। ফলে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন গাছি। তাই আগ্রহ থাকলেও সহজে মিলছে না রস। লালমনিরহাট প্রতিনিধি মাসুদ বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শীতের আগমনের শুরুতেই গ্রামীণ সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ হয় খেজুর গাছ হতে রস সংগ্রহের মাধ্যমে। গ্রামীণ জনপদের ঘরে ঘরে খেজুর রসের সমারোহ। কিন্তু গ্রামেও এখন শহুরে ছোঁয়া। শহরায়নের আগ্রাসনে প্রকৃতির ঐতিহ্য খেজুর গাছ হারিয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে খেজুর গাছের সংখ্যা তত কমছে। লালমনিরহাট জেলার প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে কোনো কোনো জায়গায় কিছু কিছু খেজুর গাছ রয়েছে, যেসব স্থানে একসময় রাস্তার 2 পাশে সারিবদ্ধভাবে অসংখ্য খেজুর গাছ ছিল, সেসব স্থানে এখন নেই সেই খেজুর গাছ। গ্রামের কোনো কোনো সড়কের পাশে কিছু গাছ থাকলেও তাতে তেমন রস হয় না বলে জানান স্থানীয়রা। আমি এখানে আসছি হলো 30 কিলো পথ পাড়ি দিয়ে এই খেজুরের রস খাইতে আসছি, কিন্তু এসে দেখি খেজুরের রস নাই। এখন কথা হচ্ছে, আমরা তো আগে যখন ছিলাম ছোটবেলাতে এমন রস আমরা ফ্রি খাইছি, অনেক খেজুরের গাছ ছিল, কিন্তু এখন খেজুরের গাছ কম, যার কারণে রসও কম। এখন আমরা এসে প্রায় দিনে ঘুরে যাচ্ছি, খেজুর রস পাচ্ছি না। তো আমাদের উচিত, আমাদেরও নিজের হচ্ছে হলো বেশি বেশি খেজুরের গাছ লাগানো। এখন হচ্ছে সরকারের উচিত গাছের সাইডে আর কি খেজুরের গাছ বেশি বেশি লাগানো, তাহলে হয়তো বা সবারই আর কি এই রসটা খাইতে পারবে। আর হচ্ছে হলো যে বাকি তোমার সামনে যত দিন আছে আর খেজুর রসটা ভালো মতো টিকে থাকতে পারবে। জানা গেছে শীতের শুরুতেই রস সংগ্রহের জন্য কাটা হয় খেজুর গাছ। গাছের অগ্রভাগের এক পাশে বেশ খানিকটা কেটে পরিষ্কার করা হয়, পরে বাঁশের কঞ্চি কেটে কাঠি তৈরি করে গেঁথে দেয়া হয়। তার ঠিক নিচেই ঝোলানো হয় মাটির হাঁড়ি। গাছের কাটা অংশ বেয়ে রস কাঠির মাধ্যমে ফোঁটায় ফোঁটায় হাঁড়িতে এসে জমা হয়। ঠান্ডা আবহাওয়া, মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন সকালে রস সংগ্রহের উপযুক্ত সময়। এ সময় প্রাপ্ত রসের স্বাদও ভালো থাকে। আমার নাম মুসাম্মদ সুমাইয়া আক্তার। আমি খেজুরের রস নিয়ে বাড়িতে দুধ পিঠা বানাবো। আমি এই রসের ব্যবসা করি যখন থেকে 4 মাসের, তখন থেকেই রস বিক্রি করি। বহু টাকার লোক আসি খাওয়াতে। বর্তমান গাছের সংখ্যা খুব কম হয়ে গেছে। পুরুষ মর্মে আসে রস খাবার এসে, কিন্তু গাছ বেশি রকম নাই। আর সরকার তো উৎসাহতা দেওয়ার দরকার, যে গাছগুলো গাড়া, কারণ এই গাছ তো আর গাড়ে না। খেজুর গাছ বিলুপ্তির কারণ হিসেবে জানা গেছে বিভিন্ন কারণে খেজুর গাছ কর্তন, মরে যাওয়া, তদারকির অভাব এবং নতুন চারা রোপণ না করা। খেজুর রস আমাদের চাহিদা দিন দিন বাড়ছে। তখন তো অনেক ছিল, তখন কার রস কে খায়, এখন তো দিন দিন খেজুর রস কমে যাচ্ছে, খেজুর গাছ কমে যাচ্ছে। সরকারের উচিত এই জন্য এই কাল লাগা উচিত। গাছ কমলেও কমেনি খেজুর রসের গ্রাহক সংখ্যা, কমেনি এর কদরও। ঐতিহ্যবাহী কিছু গাছের মধ্যে খেজুর গাছ ছিল অন্যতম। খেজুরের রস ও খেজুরের পিঠার গন্ধে গ্রামীণ জনপদ মৌ মৌ করত। শীত আসলেই গাছিরা ব্যস্ত হয়ে পড়ত খেজুর গাছ রসের উপযোগী করতে, পরিষ্কারের কাজে ব্যস্ত হতেন তারা। এতে গাছিরা এই সময় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেন। গ্রাম বাংলার ঐতিহ্য এই খেজুর গাছ আজ অস্তিত্ব সংকটে। যে হারে খেজুর গাছ নিধন হচ্ছে সে তুলনায় রোপণ হয় না। শীত মৌসুমের সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে শেষ করা যাবে না। অনেক দূর থেকে এসে আমরা মনে করেন যে খেজুরের রস পাইলাম না, প্রায় 30 কিলো পথ পাড়ি দিয়ে সিরিয়াল ধরে খেজুরের রস 2 গ্লাস পাইলাম মাত্র। আমরা লোক হইলাম 7 জন। সরকারের উচিত যে প্রতিটা রাস্তার সাইডে সাইডে খেজুরের গাছ লাগানো উচিত, তাহলে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস খাইতে পারবো। মৌমিতা মৌ, ভোরের পাতা। দিনাজপুরে উত্তরের হিমেল বাতাস সক্রিয় হয়ে পড়েছে। ঘন্টার 8 থেকে 10 কিলোমিটার বেগে বইছে হিমেল হাওয়া।
সকাল থেকেই ওঠেনি সূর্য, সেই সঙ্গে পড়েছে গুড়ি বৃষ্টি। এতে করে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কমে গেছে। আগামী 2 থেকে 3 দিনে এই অঞ্চলের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাবে। দিনের তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। অবস্থানগত কারণে যেসব এলাকায় শীতের তীব্রতা বেশি এবং হিমালয় থেকে আসা হিমেল বাতাসের প্রভাব বেশি, তার মধ্যে অন্যতম উত্তরের জেলা দিনাজপুর। গত কয়েকদিন ধরে এই জেলায় হিমেল বাতাসের প্রভাব না থাকলেও মঙ্গলবার বিকেল থেকে বইছে হিমেল বাতাস, যদিও তাপমাত্রা তেমন একটা কমেনি। তবে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এই বাতাসের গতিবেগ বাড়ায় কমবে তাপমাত্রা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শাহবাগে আটকে দিল পুলিশ। ডিএমপি সংকট কাটিয়ে উঠছে বলে জানালেন কমিশনার। চালের মৌসুমেও আমদানি স্বাভাবিক থাকলেও চালের বাজার ঊর্ধ্বমুখী এবং জামালপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।